একদম কম মশলায় কিন্তু দারুণ স্বাদের ফুলকপির একটা রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ফুলকপি সবারই খুব প্রিয়, আর তাই দিয়ে একদম কম মশলা দিয়ে একটা দুর্দান্ত তরকারির রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই সমানভাবে যায়। দেখে নিন আজকের এই দুর্দান্ত টেস্টি রেসিপিটি। এখানে আমরা প্রথমে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা ভালো মতো গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। গরম হয়ে গেলে ফোড়ন দিচ্ছি। দুটো ছোট এলাচ একটু চিড়ে দিয়ে দিলাম, একটা দারচিনির টুকরো, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা গরম হওয়ার জন্য 20 থেকে 30 সেকেন্ড একটু অপেক্ষা করব। আর ফোড়নটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ফুলকপির গোটাটা ছোট ছোট টুকরো করে কেটে। আমরা কিন্তু ফুলকপিটাকে ভাপাইনি, আপনারা চাইলে একটু ভাপিয়ে নিয়েও করতে পারেন। এবার এখানে আমরা ফুলকপিটাকে দিয়ে তেলের মধ্যে ফোড়নের সাথে মিলিয়ে মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আলুটাকে দিয়েও ফুলকপির সাথে মিশিয়ে আবারও 2 মিনিটের জন্য আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। চাইলে আপনারা আলু ফুলকপিগুলো আলাদা আলাদা করে ফ্রাই করে তারপরেও করতে পারেন, তবে তাতে তেলের ব্যবহারটা বেশি হয় বলে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসা যাক রেসিপিতে। এদিকে আলু ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন, তারপর দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে শুধু রঙটা হয়, ঝাল কিন্তু হয় না। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে দিয়ে আমার কষানো হয়ে গেছে আলু ফুলকপি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 2 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করেছি, যেহেতু আলু ফুলকপি কোনোটাই কিন্তু আগে থেকে সেদ্ধ করা নেই। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই আলু ফুলকপির সবজিটাতে অতি অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, নাহলে স্বাদটা কিন্তু ঠিক খোলে না। দিয়ে আরেকবার মিক্স করে 4খানা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট এটাকে কুক করব। মাঝে কিন্তু আমি বার দুয়েক ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে ফেললাম। এটা কিন্তু আমি একটু ড্রাই রাখার চেষ্টা করছি। একবার চেক করে নিচ্ছি, সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টিস্পুন ঘি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই আলু ফুলকপির তরকারি। বাড়িতে অতি অবশ্যই এটা ভাত কিংবা রুটি পরোটার সাথে ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।